সবটাই যেখানে শুধু কোরআন থেকে আলোচনা করে দেবেন যে যেটাকে উদ্দেশ্য সেটাই করতে হবে অন্য ঠিক না। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারি কাছে মিনতি আমার, তোমারি কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। প্রতিদিন মিথ্যে মুখোমুখি বেদিনার ফাঁসে কেরা করে হইচই। প্রতিদিন মিথ্যে মুখোমুখি বেদিনার ফাঁসে কেরা করে হইচই। আজাজিলে সে গুমরাহি সূচনা করে যায় মোহাম্মদ। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আলহামদুলিল্লাহ, লাখো কোটি শুকরিয়া তুমি কালাম জানাই মহান রব্বুল ইজ্জতের দরবারে, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে ইনশাআল্লাহ ঠিক আছে, সমস্যা নেই। ঠিক না, জি ধন্যবাদ। সবটাই যেখানে শুধু কোরআন থেকে আলোচনা করে দেবেন যে যেটাকে উদ্দেশ্য সেটাই করতে হবে অন্য ঠিক না। মাহফিল আমাদেরকে ধর্মীয় সংস্কৃতি শেখায়, বলেন ঠিক কিনা? যতদিন মাহফিল থাকবে ততদিন আমাদের ভিতরে ঈমান কাজ করবে। মাহফিল থাকবে না, আমাদের ঈমান ধীরে ধীরে ডাউন হয়ে যাবে। কারণ মাহফিলের ভিতরে কোরআন হাদিসের কথাই হয়, ঠিক কিনা? আল্লাহ তার নবীর কথা হয়। এখানে কোন জাগতিক কথা হয় না, এখানে কোন দলীয় কথা হয় না, এখানে একমাত্র কার কথা হয় বলেন? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। ইসলাম এটা হচ্ছে স্বয়ং সম্পূর্ণ একটা ধর্ম, বিধিবিধান। এই বিধান এমন সম্পূর্ণ, আমরা শুধু মনে করি যে কোরআনের ভিতরে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত এইগুলোই আছে,
কিন্তু কোরআন ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তি থেকে শুরু করে তার সামাজিক জীবন কিভাবে পরিচালনা করবে, পারিবারিক জীবন কিভাবে পরিচালনা করবে, রাষ্ট্রীয় জীবন কিভাবে পরিচালনা করবে, টপ টু বটম এ টু জেড জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে জীবন ব্যবস্থা সেটা হচ্ছে একমাত্র ইসলাম ধর্মের যে কিতাব আল কোরআন। এর ব্যতিক্রম অন্য কোনো কিতাব নাই। আল কোরআন যতদিন পর্যন্ত আসমানের নিচে জমিনের উপরে থাকবে আর তত অনুযায়ী যখন আল্লাহর পেয়ারা বান্দারা আমল করবে, আল্লাহ এই দুনিয়াকে ধ্বংস করবেন না। বলেন কি করবেন না? ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে স্বয়ং সম্পূর্ণ করেছেন, ইসলামকে জীবন বিধান হিসাবে স্বয়ং সম্পূর্ণ করেছেন। এই মর্মে সূরা মাইদা 3 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي। কোরআনের ভিতরে স্বয়ং রব্বুল আলামিন তিনি বলেছেন দিনটা পরিপূর্ণ করা হয়েছে, তোমাদের উপর নিয়ামত পরিপূর্ণ করা হয়েছে। তোমাদের জন্য ইসলাম বিধান, এই বিধানকে তোমাদের উপর পরিপূর্ণ ন্যস্ত করা হয়েছে। বলেন ঠিক কিনা? এখানে সেই কোরআনের কথা হবে, সেই কোরআনের কথা হবে না, সেই কোরআনের কথা হবে। আর এই ব্যবস্থাপনায় যারা আছেন যুবক ভাইরা, আসলে যুবক ভাইরা আমার অন্তরে গেঁথে থাকার মতো মানুষ, কারণ আমি নিজে কি যুবক। যুবক ভাইদেরকে মহব্বত করা এটা আমার আদত, কারণ আমি নিজেও যুবক, যুবকদেরকে মহব্বত করি। আর যখন শুনি যুবক ভাইরা তারা ইসলামের ছায়াতলে দলকে দল আসতেছে, তখন আরো ভালো লাগে শুনে। দীর্ঘদিন পর্যন্ত কোরআনের বাণী মানুষের সামনে পৌঁছে দেওয়া ভয়ের কারণ ছিল, এখন সেই কারণটা দূর হয়ে গেছে। এখন সবাই ওপেনলি দিন ধর্মের কথা বলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই শান্তি স্রোত ধারাবাহিকভাবে অব্যাহত রাখুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আমাদের সৃষ্টি করেছেন কে? তিনি আমাদের মাবুদ। তিনি ব্যতীত আর কোন মাবুদ আছে? এই কথা স্বীকৃতি যে দিবে সে হচ্ছে ঈমানদার। বলেন সে কি? ঈমানদার। আর যে আল্লাহকে মানবে না সেই বেঈমান। আবার আল্লাহকেও মানবে আবার আল্লাহর সাথে শরীক করবে সেও কি? বেঈমান। এজন্য ঈমানদার হওয়ার 1 নম্বর শর্ত, ফার্স্ট যে শর্ত সেটা হচ্ছে আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রাখতে হবে। আল্লাহর প্রতি ঈমান কি? আমাদের একমাত্র ইলাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কোনো ইলাহ নেই। এই কথার স্বীকৃতি যে দিবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি স্বীকৃতি দেবে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই, আমাকে খাওয়ানোওয়ালা আল্লাহ, আমাকে কথা বলার শক্তি দিয়েছেন আল্লাহ, আমাকে হাঁটা চলা ফেরার শক্তি দিয়েছেন কে? জোরে বলেন আল্লাহ। এ আল্লাহ কেমন আল্লাহ? যার হাতের ভিতরে
যার কুদরতি হাতের ভিতরে আসমান জমিন থেকে শুরু করে সাত সমুদ্র আসমানের ভিতরে যা কিছু আছে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। মানুষ জাতিকে সৃষ্টি করেছেন কেমন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য। ও আল্লাহর গোলাম, এখানে যদি আল্লাহর ইবাদত যদি না করে অন্য কারো গোলামি করে, আল্লাহর গোলামি বাদ দিয়া যদি মালিকের গোলামি করে, আল্লাহর গোলামি বাদ দিয়া যদি কোন দলের গোলামি করে, আল্লাহর গোলামি আর দাসত্ব বাদ দিয়া যদি বান্দা পরিবার সমাজ নিয়ে থাকে, রাষ্ট্র নিয়ে থাকে, তাই বান্দার ওটা কাজ নয়। বান্দার কাজ হইল আল্লাহর ইবাদত করবে। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, অন্য কোনো মাকসাদ আর উদ্দেশ্য নয়। এই বান্দা আল্লাহ কিন্তু অনেক সুন্দর করে বানাইছেন, বলেন ঠিক কিনা? এত সুন্দর করে কোন প্রাণী আল্লাহ বানান নাই, এত সুন্দর করে অন্য কোন জীব জানোয়ার আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে এত এত সুন্দর করে বানাইছেন। আহসানি তাকওয়িম, এত সুন্দর করে বানাইছেন। এমনি এমনি বানাইছেন না, এমনি এমনি বানাই নাই। ওই যে উদ্দেশ্য হলো মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষদেরকে আল্লাহ সম্মান দান করেছেন। আল্লাহ বলেছেন যার অন্তরে তিল পরিমাণ ঈমান থাকবে সে জাহান্নামে যাবে না। আবার হাদিসের ভিতরে আছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যদি কেউ এই ছোট বাক্যটা একবার পাঠ করে, তার উপর যদি পরিপূর্ণ ঈমান আনে, হাদিসের ভিতরে আছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত নসিব করবেন। বলেন সুবহানাল্লাহ।